সবাইকে স্বাগতম নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে আছো, নিরাপদেই আছো। আমরা বাড়িতেও থাকলেও কিন্তু বিদ্যালয়ের পাঠদান থেকে বিচ্ছিন্ন নই। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে যে পাঠের বিষয়গুলো দিয়ে দিচ্ছি তোমরা তার মাধ্যমেই পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি তোমাদের আরেকটি ক্লাস নিয়ে, পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আজকে আমরা পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের সংকল্প কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিব যে এই সংকল্প কবিতাটি কে লিখেছে। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা নজরুল ইসলাম সম্পর্কে কিছু জেনে নিই। চলো। কবি পরিচিতি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, এটা তো আমরা সবাই জানি, তাই না? তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 25 মে 1899 খ্রিস্টাব্দ এবং বাংলা 11 জ্যৈষ্ঠ 1306 সন। তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত এবং আমাদের জাতীয় কবি। তিনি কেন বিদ্রোহী কবি? কারণ তিনি পরাধীনতা, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে তিনি কি করেছিলেন, যে প্রবল প্রতিবাদ গড়ে তুলেছিলেন। এর জন্যই তাকে বিদ্রোহী কবি বলা হয়। তারপর দেখি তিনি আমাদের জন্য কি কি লিখেছেন। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। আমাদের যে সাহিত্য ভাণ্ডার রয়েছে তার লেখাগুলি তার অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া, নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থসমূহ কি? অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল। তিনি 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট বাংলা 12 ভাদ্র 1383 সন ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তার কবিকে সমাহিত করা হয়। চলো এরপর আমরা যেই কবিতাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, যে সংকল্প কবিতায় কবি কি বলতে চেয়েছেন। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এখানে কবি একজন কিশোরের কথা তুলে ধরেছেন। কিশোরের যে মনের ইচ্ছা, সে বলছে যে আমি বদ্ধ ঘরে থাকতে চাই না, সমস্ত জগৎটাকে ঘুরে ঘুরে দেখতে চাই, যে মানুষ কেন এক যুগ থেকে আরেক যুগ পার করে দিচ্ছে কিছু আবিষ্কারের আশায়। তাই কিশোর বদ্ধ ঘরে থাকতে চান না, কারণ এই অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরও সেরকম, তোমাদের মতো যারা কিশোর তাদেরও এরকম ইচ্ছা যে এই পৃথিবীতে এত কিছু আবিষ্কার হচ্ছে, কেন মানুষ এ আবিষ্কারের পিছনে ছুটছে, কেন মানুষ জীবন বিপন্ন করছে, এই সমস্তই কিশোর জানতে চায়। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। বলছে যে এক দেশ থেকে আরেক দেশে কেন মানুষ ছুটে যাচ্ছে, কিসের আশায়, কিসের নেশায় তারা, বীর কেন মরছে, বীর কেন পাহাড়ের উপর উঠছে, পানি সমুদ্রের নিচে যাচ্ছে, আবার নভমণ্ডল যে চন্দ্রলোক, মঙ্গল গ্রহ, সব জায়গায় চলে যাচ্ছে, কেন, কিসের নেশায়, কি আবিষ্কার করতে চায় সে, কিসের আশায় তারা এই মরণ যন্ত্রণাকে, কিছু আবিষ্কার করতে গিয়ে তারা জীবন বিপন্ন করছে, তাদের জীবন চলে যাচ্ছে, কেন, কিসের নেশায় তারা এই মরণ যন্ত্রণাকে বরণ করে নিচ্ছে, সে কথাই এখানে কবি বলতে চেয়েছেন। তারপর বলছে যে হাওই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। অনেকে আবার হাওই হচ্ছে উড়োজাহাজ, সেখানে চন্দ্রলোকের অচিনপুরে চলে যাচ্ছে, যে অচেনা জায়গা, সেখানে গিয়ে সে কী আবিষ্কার করতে চাচ্ছে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। বলছে যে মঙ্গল গ্রহে থেকে কোন বার্তা নিয়ে আসছে সেটাও আমি শুনতে চাই। সেখানে কি মানুষের বসবাসের যোগ্য, সেখানে কি কোনো নতুন কিছু আবিষ্কার হলো, সেখানে কি পানি পাওয়া গেছে নাকি, কোনো সমস্ত কিছু সে শুনতে চায়, যে মঙ্গল হতে কী ইঙ্গিত আসছে, কী ইশারা আসছে, সেটাও আমি শুনতে চাই। পাতাল ফেরে নামবো নিচে,
উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। বলছে যে সে কবি বলছে যে কিশোরের ইচ্ছা সে পাতাল ফেরে সমুদ্রের নিচে চলে যেতে চায়, সেখানে কিসের সন্ধান, মণিমুক্তা আছে না কি আছে সেটাও জানতে চায়। আবার আকাশ ফুঁড়ে চন্দ্রলোকে মঙ্গল গ্রহে চলে যেতে চায়, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। সে কিশোরী ইচ্ছে যে সমস্ত বিশ্বকে ঘুরে ঘুরে দেখে সমস্ত কিছু জেনে সে যেন সমস্ত কিছু আবিষ্কার করে তার হাতের মুঠোয় সমস্ত কিছু চলে আসে, সে সমস্ত খবরাখবর বিশ্বের যত কিছু ঘটে যাচ্ছে সমস্ত খবরাখবর যেন তার মুঠোয় মানে তার মধ্যে চলে আসে, সে যেন এটা বলতে পারে এবং শুনতে পারে জানতে পারে, এই কথাই কবি এখানে বলছেন। তাহলে শিক্ষার্থীরা তোমরা কবিতাটি শুনলে, এটা একটা সংক্ষিপ্ত কবিতা এখানে তোমাদের পাঠ্য বইয়ে, এর বাইরেও আরও তোমরা যদি নজরুল ইসলামের যে কবিতার বইগুলো আছে সেটা পড়ো, দেখবে যে পুরো কবিতাটি সেখানে আরও সুন্দর সুন্দর কথায় এই কবিতাটি লেখা হয়েছে। এখন আমরা এই যে কবিতাটি পড়ে কি জানলাম, এই কবিতা অংশের মূল ভাব কি, সেই মূল ভাবটা পাঠ্য বইয়ে যেটা আছে সেটাও তোমরা পড়বে। এর বাইরে পঞ্চম শ্রেণীতে যেভাবে পরীক্ষায় আসে সেটা হচ্ছে কবিতার কোনো একটা অংশ নিয়ে তা থেকে মূল ভাব লিখে দেওয়া হয়, তাই তারই অনুসারে সেই অনুসারে আমরা কবিতা থেকে দুইটি অংশ নিয়ে তোমাদের জন্য দুটি মূল ভাব তৈরি করেছি। তোমরা দেখে নাও, মনোযোগ দিয়ে দেখবে এবং সেগুলো খাতায় তুলে অনুশীলন করবে। তাহলে আমরা কোন অংশটা নিয়েছি দেখো, প্রথমে নিয়েছি থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। বলছে যে এই কবিতা অংশে কি বলা হয়েছে সেটা তোমাদের বলছি, তোমরা দেখো যে অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের, এই অসীম বিশ্বে যেই বিশ্বের কোনো সীমা নেই, শেষ নেই, কোথায় শুরু কোথায় শেষ, এই বিশ্বে কি ঘটে যাচ্ছে এই সমস্ত কিছুই কিন্তু মানুষ জানতে চায়। কিশোরও তাই মানুষ বদ্ধ করে থাকতে চায় না, যে বদ্ধ করে থাকলে এই সমস্ত জানা থেকে সে বঞ্চিত হবে, সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে। কবিও বদ্ধ করে থাকতে চান না, কবিও কী করেন না, এই বদ্ধ করে থাকতে চান না, দেখতে চান মানুষ কিভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, যে মানুষ কেন কিছু আবিষ্কারের নেশা এক যুগ থেকে আরেক যুগ পার করে দিচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, বীর অনায়াসে তার জীবনকে বিপন্ন করছে, সে পাহাড়ে উঠছে, সমুদ্রের নিচে চলে যাচ্ছে, সে তার চিন্তা করে না সে মরবে নাকি বাঁচবে, সেই চিন্তা নেই, সে তার কিছু আবিষ্কারের নেশায় সে তার জীবনকে বিপন্ন করছে। কেন বরণ করে মৃত্যুকে, এই সমস্ত আবিষ্কারের আশায় কেন জীবনকে বিপন্ন করছে, সমস্ত কিছু কবি দেখতে চান, কিশোরেরও তাই ইচ্ছা। তাহলে আমরা এই কবিতা অংশে জানতে পারলাম যে কি বলা হয়েছে। তারপরের একটা কবিতার অংশ নিয়ে তোমাদেরকে আরেকটা মূল ভাব লিখে দিয়েছি, সেটা দেখো তোমরা, যে হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রের লোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ পুরে, বিশ্ব জগতে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এখানে বলা হয়েছে যে কবি পৃথিবীর সব কিছু দেখতে ও শুনতে চান, সমস্ত বিশ্বকে তিনি আপন হাতের মুঠোয় পড়তে চান, আবিষ্কার করতে চান অসীম আকাশের অজানা রহস্যকে, এই নবমণ্ডলে কি আছে, কোথায় নক্ষত্র তারকা গ্রহ উপগ্রহ সমস্ত কিছু তিনি জানতে চান, আবিষ্কার করতে চান অসীম আকাশের অজানা রহস্যকে, তিনি বুঝতে চান মানুষ কেন ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে, যে আকাশে মাটির নিচে সমস্ত জায়গায় মানুষ কেন ছুটছে, কিসের নেশায় তিনি জানতে চান, দুঃসাহসী কেন উঠছে, সর্বোপরি তিনি অজানাকে জানতে চান। সকল কথার মূল কথা হচ্ছে যে কবি যে এই বিশ্বের সমস্ত কিছু যা ঘটছে, সমস্ত কিছু যা অজানা রয়ে গেছে তার, তিনি এই সমস্ত কিছু জানতে চান, তাই তিনি বদ্ধ করে থাকতে চান না, কারণ বদ্ধ করে থাকলে তিনি এই সমস্ত কিছু জানা থেকে বঞ্চিত হবেন। এরপর চলো আমরা যে পাঠ্য বইয়ের অনুশীলনের শব্দার্থগুলো রয়েছে সেগুলো তোমাদের একটু পড়িয়ে দিই। সংকল্প হচ্ছে প্রতিজ্ঞা, বদ্ধ হচ্ছে বন্ধ, যুগান্তর অন্য যুগ বা সময়, দেশান্তর হচ্ছে অন্য দেশ, বরণ সাদরে গ্রহণ, মরণ যন্ত্রণা মৃত্যুর কষ্ট।
দুঃসাহসী হচ্ছে অত্যাধিক সাহস আছে যার। চন্দ্রলোক চাঁদের দেশ, অচিনপুর অচেনা জায়গা, ফেরে হচ্ছে চিরে, কিছু ভাগ হয়ে যাওয়া, কিছু ফেটে যাওয়া, এটাকে বলে ফেরে হচ্ছে চিরে। তারপর রয়েছে পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো উত্তর তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা শুনবে মনোযোগ দিয়ে। কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? উত্তরটা দেখো, সংকল্প কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বদ্ধ ঘরে থাকতে চান না। তিনি জগৎটাকে দেখতে চান, এই জগতের মানুষ কিভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, যে এক যুগ থেকে আবিষ্কার করার জন্য আরেক যুগে চলে যাচ্ছে, দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে, কোথায় কোথায় চলে যাচ্ছে, কবি এসব দেখতে চান। এই কারণে তিনি বদ্ধ ঘরে আটকে থাকতে চান না। কেননা বদ্ধ ঘরে থাকলে কবি এই সমস্ত দেখা থেকে, জানা থেকে, শোনা থেকে বঞ্চিত হবেন। তারপরে খ নম্বর যে প্রশ্নটা রয়েছে পাঠ্য বইয়ের, সেটা দেখো, যে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে বা কি বুঝো? উত্তর দেখো, সময় দ্রুত পরিবর্তিত হয়। এই যে দেখলে তোমাদের একটা বছর বাড়িতে থেকে কিভাবে চলে গেল, সময় খুব দ্রুত পরিবর্তিত হয়। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, নদীর স্রোতও যেমন কারোর জন্য অপেক্ষা করে না, আর সময়টাও কিন্তু আমাদের জন্য বসে থাকে না। সময় বা যুগের এই দ্রুত পরিবর্তনকে কি বলা হয়? যুগান্তরের ঘূর্ণিপাকে বলতে বোঝানো হয়েছে। যুগ পরিবর্তনের সাথে সাথে বিশ্বের অনেক কিছু বদলে যায়, সৃষ্টি হয় নতুন রহস্যের। ক্রমাগত বিজ্ঞানীরা, আবিষ্কারকরা রহস্যের উন্মোচন করে যাচ্ছেন। মানুষ ও যুগের সাথে পাল্লা দিয়ে ছুটে চলে অজানা রহস্যকে আবিষ্কারের সন্ধানে। যুগান্তরের ঘূর্ণিপাক বলতে মূলত এই বিষয়টিকেই বোঝানো হয়েছে। তারপর রয়েছে গ নম্বর যে প্রশ্নটা, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? চন্দ্রলোক মানে চাঁদের দেশ, একটা অচেনা জায়গা, সেখানে কারা যেতে চায়? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। জানো না তোমরা যে চাঁদ হচ্ছে একমাত্র উপগ্রহ? পৃথিবীর খুব কাছেই চাঁদের অবস্থান, আর এ চাঁদ নানা রহস্যে ঘেরা। কৌতূহলী মানুষেরা চাঁদের দেশে অজানা রহস্যকে উন্মোচন করতে চন্দ্রলোকের অচিনপুরে যেতে চান। তারা সেখানে গিয়ে সেখানকার অবস্থা, পরিবেশ সম্পর্কে জানতে চান, জ্ঞান অর্জন করতে চান, যে চন্দ্রলোকে, চাঁদের দেশে চাঁদে কী আছে, এই সমস্ত কিছুই জানার জন্য যে কৌতূহলী মানুষরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চান। এরপর ঘ নম্বর যে প্রশ্নটা রয়েছে, কিসের আশায় বীর মরণকে বরণ করছে? বীর বলতে বোঝা যায় যারা ভয় পায় না। বীর কারা? যারা কোনো কিছুই ভয় পায় না, দুঃসাহসী। বীরেরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে, তারা নিজের জীবন বিপন্ন করে মানুষের কল্যাণ করতে চায়। এই নির্ভীক মানুষেরা অজানা রহস্যকে জানার জন্য এবং অজেয়কে জয় করার জন্য, অজেয়কে যা জয় হয়নি তাকে জয় করার জন্য দুর্গম পথে এগিয়ে যায়। সেটা পাহাড়, পর্বত, সমুদ্রের নিচে, যেখানে চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, সমস্ত জায়গায় এই বীরেরা যেতে চায়, কিছু আবিষ্কার করতে চায়, মানুষের জন্য কিছু উপহার দিতে চায়। সেখানে তারা অনেক কষ্ট সহ্য করে মানুষের কল্যাণের জন্য আবিষ্কার করে নানা বিষয়, যা যুগ যুগ ধরে মানুষ তার কাজে ব্যবহার করে। মূল কথা, অজানা রহস্যকে জানার আশায় বীর মরণকে বরণ করছে। তাহলে আমরা জানলাম যে বীর কেন মরণকে বরণ করছে, যে মানুষের কল্যাণের জন্য তারা নিজের জীবনকে বিপন্ন করে মানুষকে কিছু দেওয়ার জন্য, মানুষের উপকার করার জন্য বীর মরণকে বরণ করছে। তারপর রয়েছে, কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? কি দেখতে চান? সংকল্প কবিতায় কবি কাজী নজরুল ইসলাম হাতের মুঠোয় পড়ে এই বিশ্বজগৎ দেখতে চান, সমস্ত অজানা রহস্যকে আবিষ্কার করে তিনি জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে চান, যে বদ্ধ করে তাই কবি থাকতে চান না। অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের, কবিরও তাই। তিনি আবিষ্কার করতে চান অসীম আকাশের অজানা রহস্যকে, জানতে চান বীরেরা কেন বরণ করছে মৃত্যুকে, ডুবুরি কেন ডুবছে, ডুবুরি কেন সাগরের নিচে চলে যাচ্ছে, অতলে চলে যাচ্ছে, যার তল নেই, কিছু আবিষ্কারে আসায় দুঃসাহসী কেন উঠছে। এসব কিছু জানার জন্য কবি বিশ্বকে আপন হাতের মুঠোয় পুরে দেখতে চান। সমস্ত কিছুই মানুষ কেন এই সমস্ত আবিষ্কার করতে চাচ্ছে, কেন বীর মরণকে বরণ করছে, কেন অতলে চলে যাচ্ছে, কেন অসীমে চলে যাচ্ছে, অন্তরিক্ষে চলে যাচ্ছে, কবি এই সমস্ত কিছু জানতে চান এবং বুঝতে চান।
এরপর এই কবিতা থেকে কবিতার সাথে সামঞ্জস্য কিছু এক কথায় প্রকাশ তৈরি করা হয়েছে তোমাদের জন্য, সেগুলো তোমরা দেখে নাও। এক কথায় প্রকাশ করো। যে স্থান অচেনা অচিনপুর, এক দেশ হতে অন্য দেশ দেশান্তর, মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা মরণ যন্ত্রণা, অত্যধিক সাহসী দুঃসাহসী, যাদের অনেক সাহস রয়েছে তাদের বলা হয় দুঃসাহসী, আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, জয় করার ইচ্ছা জিজ্ঞাসা, জানবার ইচ্ছা জিজ্ঞাসা। অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা, এই বানানটা তোমরা ভালোভাবে পড়বে। কিছুতেই ভয় নেই যার অকুত ভয়, যারা গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে আনে তাদেরকে কি বলা হয়? ডুবুরি। তোমরা দেখো না ডুবুরিরা যখন কোনো জাহাজ ডুবে যায়, সে সমুদ্রের তলে নদীর নিচে চলে যায়, আবার তারা সেই সমুদ্রের নিচে চলে যায় মণিমুক্তা সংগ্রহ করার জন্য, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক কিছু তারা সেই সাগরের নিচ থেকে নিয়ে আসে, তাদেরকে বলা হয় ডুবুরি। কোনো কিছু সাদরে গ্রহণ বরণ, যা দমন করা যায় না অদম্য, যার সীমা নেই অসীম, তীব্র ইচ্ছা হচ্ছে সংকল্প। তারপর রয়েছে ক্রিয়াপদের চলিত রূপ। দেখে নেই যে আমরা ক্রিয়াপদের চলিত রূপ কীভাবে লিখতে হয়, সেটা কিন্তু আমরা সবাই এখন শিখে গেছি। তারপর তোমাদের সুবিধার জন্য আরও কিছু আমরা তৈরি করে দিয়েছি এখানে। সাধুরূপ চলিত রূপ, আঁকিব আঁকব, ঘুরিতেছে ঘুরছে, করিবার করার, ছুটিতেছে ছুটছে, করিয়াছেন করেছেন, ডুবিছে ডুবছে, আসিতেছে আসছে, শুনিব শুনব, উঠিব উঠব, জানিবার জানার। সমার্থক শব্দ, মূল শব্দ সমার্থক শব্দ, এটা তোমার সংকল্প কবিতার সাথে এর সামঞ্জস্য রেখেই আমরা এগুলো তৈরি করেছি। সংকল্প হচ্ছে প্রতিজ্ঞা, সিন্ধু সাগর, ইঙ্গিত ইশারা, বরণ হচ্ছে সাদরে গ্রহণ, দুইটা জিনিস একই অর্থ বহন করবে, সেটাই হচ্ছে সমার্থক শব্দ। রহস্য হচ্ছে গোপন, যেটা আড়ালে থাকে। চন্দ্র চাঁদ নেশা আসক্তি, সাহসী বীর, পাতাল হচ্ছে ভূগর্ভস্থ, দেশ রাষ্ট্র, অন্তরিক্ষ আকাশ, মুগ্ধ হচ্ছে বিমোহিত, নিথর স্থির, আর দক্ষ হচ্ছে পটু। বিপরীত শব্দ, মূল শব্দ বিপরীত শব্দ। বদ্ধ, যেটা মানে বন্ধ বা বদ্ধ, আর খোলা, তার বিপরীত শব্দ হচ্ছে খোলা। পাতাল মাটির নিচে, আর আকাশ হচ্ছে অন্তরিক্ষ। মঙ্গল অমঙ্গল, মরণ জীবন, মানুষ অমানুষ, আশা নিরাশা। বীর কাপুরুষ, দুঃসাহসী ভীরু। অসীম সসীম, আবিষ্কার হচ্ছে ধ্বংস, অচিনপুর পরিচিত জগৎ, সম্ভব অসম্ভব। এরপর রয়েছে যে যুক্তবর্ণ, এখান থেকেই কয়েকটা যুক্তবর্ণ তোমাদের জন্য তৈরি করা হয়েছে। যে যুক্তবর্ণগুলি ভেঙে একটা শব্দ গঠন করবে, সেই শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করবে। শয় ব, স যোগ ব, বিশ্ব, অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। তোমরা তোমাদের ইচ্ছে মতো শব্দ তৈরি করতে পারো, আবার ইচ্ছে মতো সেটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারো। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি তৈরি করে দিয়েছি, তোমরা নিজেদের ইচ্ছা মতো পড়তে পারো। নয় দ রফলা, ন যোগ দ যোগ রফলা। চন্দ্র, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়। নয় ত রফলা, নয় তয়ন্ত্র, যেটা ন যুগ ত যুগ রফলা। যন্ত্র, কম্পিউটার একটি আধুনিক যন্ত্র। দয় ধ, দ যুগ ধ, বদ্ধ, ছেলেটি বদ্ধ ঘরে থাকতে চায় না। নয়তো দিগন্ত, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। এরপর আমরা প্রত্যেকটা গদ্য থেকে কবিতা থেকে একটা অনুচ্ছেদ নিয়ে তা থেকে প্রশ্ন তৈরি করে থাকি। এখানে পদ্যে যেহেতু অনুচ্ছেদ তৈরি করার মতো কোনো অংশ নেই, সেই জন্য আমরা কবি পরিচিতি থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করে বুঝিয়ে দিয়েছি। দেখো, কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 25 মে 1899 খ্রিস্টাব্দে, 11ই জ্যৈষ্ঠ 1306 সন বাংলা। তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতা, গান, নাটক, গল্প, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা ও নাটক লিখেছেন। তাহলে কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখান থেকে আমরা কি প্রশ্ন তৈরি করতে পারি যে কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 25 মে 1899 খ্রিস্টাব্দে, বাংলা 11 জ্যৈষ্ঠ 1306 সন। তিনি
কত তারিখে জন্মগ্রহণ করেন বা কত সালে জন্মগ্রহণ করেন, এরকমও তোমরা লিখতে পারো। তিনি বিদ্রোহী কবি নামে বেশি পরিচিত। কোন কবির উপাধি বিদ্রোহী কবি? কার উপাধি? কাজী নজরুল ইসলামের উপাধি বিদ্রোহী কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি। আমাদের বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা ছাড়াও নাটক লিখেছেন। কাজী নজরুল ইসলাম শিশুদের জন্য কি কি লিখেছেন? তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, তোমাদের জন্য 5টা প্রশ্ন তোমরা লিখবে পরীক্ষার সময়, যে তার কবিতা, গান, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ কি? যেহেতু আমি কি দিয়ে একটা প্রশ্ন তৈরি করেছি, এই কারণে এখানে আমি এই প্রশ্নটি নিইনি। তোমরা পরীক্ষার সময় ইচ্ছা করলে এখান থেকে যদি তোমাদের আসে এই অনুচ্ছেদ, তাহলে তোমরা এখান থেকে প্রশ্ন তৈরি করতে পারো। সবচেয়ে বড় কথা যেটি, সেটা হচ্ছে যে প্রশ্ন তৈরি করলে কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নগুলি তুমি দিলে না বা ব্যবহার করলে না, তাহলে কি তোমার প্রশ্ন তৈরি করা সঠিক হবে না। কারণ প্রশ্ন তৈরি করার পর তোমার মাথায় রাখতে হবে যে আমাকে প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতে হবে। তো চলো এরপর দেখি আর কি আছে। উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসাও। তাহলে ভাবলে যে কবিতা থেকে আবার কিভাবে বিরাম চিহ্ন এলো? হ্যাঁ, তোমাদের যে পাঠ্য বইয়ে মূল ভাবটি রয়েছে সেখান থেকে তোমাদের জন্য আমি 2টি বিরাম চিহ্ন তৈরি করেছি। এগুলো তোমরা খাতায় তুলে অনুশীলন করবে। উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসাও। অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে। এখানে যে অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের, শেষ হলো কথাটা দাড়ি। কিশোরেরও তাই, দাড়ি। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে, কথাটা সেখানে দাড়ি। তোমরা এই বিরাম চিহ্নগুলো খাতায় তুলে সেটা দাড়ি কমা মানে বিরাম চিহ্ন ছাড়া তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা বসাবে খাতার মধ্যে, তারপর মিলিয়ে দেখবে সেটা হলো কি না। 2 নম্বরটা দেখি, বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে, দাড়ি। সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে, দাড়ি। তাই কিশোর মনে প্রতিজ্ঞা করে সে বসে থাকবে না, দাড়ি। পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে, দাড়ি। তাহলে শিক্ষার্থীরা, আমরা সংকল্প কবিতা থেকে যা যা পড়লাম, তা থেকে তোমাদের জন্য যে বাড়ির কাজ দেওয়া হলো সেগুলি তোমরা দেখে নিবে এবং খাতায় তুলে অনুশীলন করবে। বাড়ির কাজ থাকবে তোমাদের জন্য কবিতার যে পাঠ্য বইয়ের শব্দার্থ, মূল ভাব, প্রশ্ন উত্তর, তার সাথে এক কথায় প্রকাশ, ক্রিয়াপদের চলিত রূপ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বিরাম চিহ্ন, যুক্তবর্ণ, এই সমস্ত কিছুই তোমরা খাতায় তুলবে, অনুশীলন করবে এবং বারবার পড়বে। কবিতাটি কয়েকবার পড়বে যাতে কবিতাটি তোমাদের আত্মস্থ হয়ে যায়। সংকল্প কবিতা সম্পর্কে সবাই আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ এবং ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ। আজ এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য শুভকামনা।